আপনি মাদ্রাসায় যান না এখনো, গ্রামে গঞ্জে কেন, ঢাকারও মাদ্রাসায় সাইনবোর্ড লেখা আছে, বড় বড় ব্যানার দিয়ে আকর্ষণ করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য লেখা আছে ইসলাম ও আধুনিকতার সমন্বয়। আরে ভাই, ইসলাম ও আধুনিকতার সমন্বয় বলে তো ইসলামকে খাটো করা হয় না, শুধু ইসলামকে অবমাননা করা হয়। তার মানে আপনি ঘোষণা করছেন মাদ্রাসা থেকে ইসলাম ও আধুনিকতার সমন্বয় মানে হচ্ছে ইসলাম কি না? এটা তো মাদ্রাসার লাগানো আছে গেটে। আপনি দেখতে চান, চলেন আমার সাথে। আমি দু একজন প্রিন্সিপাল মহোদয়কে সম্মান রেখে বলেছি, এটা কেন দিয়েছে? ভাই মাসুদ ভাই, এটা দিলে ছাত্র বেশি পাওয়া যায়। ছাত্র বেশি পাওয়া টার্গেট। আর মিশরের টার্গেট হচ্ছে মাদ্রাসায় পড়ানোর মধ্যে তারা একজন শুধু দেশপ্রেমিক হবে না, তারা আল্লাহর একজন সৈনিক হবে, হিজবুল্লাহ। তাদের টার্গেট ছাত্র তৈরি করা না, তাদের টার্গেট একজন বিসিএস ক্যাডার তৈরি করা না, তাদের টার্গেটই হচ্ছে এটার মধ্য দিয়ে একজন দেশপ্রেমিক আল্লাহর সৈনিক হিসাবে সে, কারণ আল্লাহর সৈনিক যে হবে সেই দেশপ্রেমিক হবে। না হলে যারা নিজেদেরকে দুনিয়ার সৈনিক বলে এরা কোথায় কোথায় দেশ ছেড়ে পালাতেও তাদের সময় লাগে না। আল্লাহ সৈনিক হলেই কেবল 17 বছর লড়াই করে দেশে টিকে থাকা যায়। আল্লাহ সৈনিক হলেই 17 বছর এই জায়ানবাদ, আগ্রাসন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে মাথা উঁচু করে ফাঁসির মঞ্চে যাওয়া যায়। না হলে মুহূর্তের মধ্যে হেলিকপ্টারে উঠে চলে যেতে হয়। সুতরাং জায়ানবাদের এটাকে আমাকে আগে ধারণ করতে হবে যে তাদের এই অবস্থানটা কেন। 3 নাম্বার দেখেন, প্রথমে বলছে আইডিওলজিক্যাল, তারপর পলিটিক্যাল, তৃতীয় হচ্ছে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ। তাদের আঘাতটা হচ্ছে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, প্রশাসনকে নিয়ন্ত্রণ করা। কিছুকে চোখ রাঙাবে, কিছুকে গুলি ধরবে, কিছুকে টাকা দিয়ে কিনবে, কিছুকে ফাঁসিতে ঝোলাবে। আপনি কোন টার্গেটে পড়বেন সেটা আপনার আচরণের উপর ভিত্তি করে তারা নির্ধারণ করবে। সেই জায়গায় চতুর্থ তারা আর একটা জিনিস নিয়েছে, সোশ্যাল। এই 4টা মৌলিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তারা যে কাজগুলো করছে, আমি মনে করি যে তাদের এই কাজের সবচেয়ে বড় ধারাবাহিকতা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যেই বাংলাদেশের আর একটা পয়েন্ট বলে আমি বিদায় নিতে চাই, কথা শেষ করতে চাই, যে এখানে আর একটা জিনিস আছে আমাদের, আলহামদুলিল্লাহ ইন্টেলেকচুয়ালি সংগঠনও আছে এবং সেই সংগঠনের প্রতিনিধি আমাদের সামনে কথা বলেছেন। আমি ধন্যবাদ জানাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ তাদের মৌলিক কয়েকটা কাজের মধ্যে আইডিওলজিক্যাল, পলিটিক্যাল, তারপরে সোশ্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, এর সাথে তারা কিন্তু ইন্টেলেকচুয়ালি আমাদেরকে অ্যাটাক করার জন্য সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। আমি ছাত্রজীবন ইউনিভার্সিটিতে আমাদের যখন সেমিনার হতো তো তেলাওয়াত করার জন্য বলা হতো, একদম তেলাওয়াত করো, তো তেলাওয়াত করতে আসলে সূরা ফিল তেলাওয়াত করতো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তা আমরা জিজ্ঞেস করতাম, সেমিনার শেষে বসতাম, একটু চা খেতাম, যে ভাই এই যে সূরা ফিল তেলাওয়াত করেছেন, সূরা ফিল তেলাওয়াত করার পর আমাদের কাজ কি? সূরা ফিল তেলাওয়াত করি, অর্থটা পড়ি, সওয়াব কামাই করি, নামাজ পড়ি, শেষ। আর এই সূরাকেই গবেষণা করে ইসরায়েল সহ গোটা বিশ্ব তারা মুসলিমদের বিরুদ্ধে বোমারো বিমান তৈরি করে আমাদের এই তৈর নবাবিলকে টার্গেট করে ওটাকে গবেষণা করে মুসলিম উম্মাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। আর আমরা ওই সূরা দিয়ে শুধু সালাতুল ইশা নামাজ শেষ করতেছি। কি আজব ব্যাপার! আর এই কথা বললেই, ওই যে শাহবাগের কথা বললাম না, আরে ভাই শাহবাগ শুধু বলতেছেন কেন? প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মূল স্লোগান ছিল শাহাদাতের তামান্না উজ্জীবিত না হলে সে পৃথিবীর এবং পরকালীন কোন উদ্দেশ্য সে অর্জন করতে পারবে না। শাহাদাতের তামান্না, এটা বলে দেখেন, এখনই শফিকুল ইসলাম মাসুদকে বলা হবে এটা তো ভাই একটু এক্সট্রিম, ফান্ডামেন্টাল, জঙ্গি। আরে ভাই, আপনি তো এই কথাটা প্রেস ক্লাবে 24 ঘন্টা ওড়ান, ডু অর ডাই, এইটা যখন বলে তখন হলো এটা আধুনিক পৃথিবীর স্লোগান। আরে ভাই, ডু অর ডাইটা তো আপনি আমার থেকে ব্ল্যাকমেইল করেছেন, হাইজ্যাক করেছেন, আপনি তো চুরি করেছেন ইসলামের কাছ থেকে। চুরি করে আপনার চুরি করা কথাটা আপনি মুখ ফুলিয়ে বলতে পারেন, আর আমি মূল কথাটা বলতে পারবো না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের তামান্নায় করোনা হলে মরো, এই করোনা হলে মরো অন্য ইংরেজিতে বললে ওনাদের কোনো দোষ নাই, এটা হলো অতি আধুনিকতা।
শুধু মডার্ন না, আল্ট্রা মডার্ন। আপনি স্কুল থেকে আমাদের বাচ্চারা এসে বাসায় বলে যে আজকে টিচার বলেছে এই কাজটা করো না হলে মরো। আমি বললাম কালকে গিয়ে টিচারকে বলবা যে আমি করবো না হলে শহীদ হব। তো পরের দিন বলছে, আসার পরে আমি জিজ্ঞেস করলাম বলছিলা টিচারকে? বলছে হ্যাঁ বাবা বলছি। তো কি বলছে? বলছে খবরদার, এগুলো কিন্তু আমাদের স্কুলে চলবে না।